প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং ডি এর জন্য লিলারয়ের প্র্যাকটিস সেট থেকে 14 নম্বর সেট থেকে আজকে জিকে ক্লাস। তো শুরু করা যাক জিকে ক্লাস। এক ভাই কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছে একটু টাইম দেওয়ার জন্য, তারা একটু উত্তর করতে চায়, তারপরে বলবো আমি উত্তরটা। তো সেইভাবেই হোক আজকে। তো শুরু করছি। লিলারয়ের প্র্যাকটিস সেট 14 নম্বর সেট ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে জিকে ক্লাস। প্রথম তিনটে প্রশ্ন দেখছো, 1, 2, 3। প্রথম প্রশ্ন বলেছে ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো। ভারতের প্রথম খনিজ তেল কোথায় আবিষ্কৃত হয়? উত্তর কি হবে? ডিগবয়। উত্তর ডিগবয়। কত সালে? 1901 সালে। 1901 সাল। বি নম্বর অ্যান্সার। 2 নম্বর, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? উত্তর কি হবে? 2 এর বি নম্বর, চুনা পাথর। 3 নম্বর, রবি ফসল কাটা হয় কোন মাসে? রবি ফসল কাটা হয় কোন মাসে? বি নম্বর অ্যান্সার, জুন জুলাই। জুন জুলাইতে কাটা হয় রবি ফসল। খারিফ ফসল সেপ্টেম্বর অক্টোবর, সি নম্বরে যেটা আছে। 3 এর উত্তর জুন জুলাই। নেক্সট প্রশ্ন 4 থেকে 6। 4 নম্বর, জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? অপশনগুলো কেমন দেখেছো? একটা নতুন প্রশ্ন, তাই না? অজানা। জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। 4 এর সি নম্বর অ্যান্সার। 5 নম্বর, সংবিধানের 80 নং ধারাতে কিসের উল্লেখ রয়েছে? ধারা 80-তে কিসের উল্লেখ রয়েছে সংবিধানের? উত্তর কি হবে? 5 এর বি নম্বর, রাজ্যসভার গঠন। রাজ্যসভার গঠন। 81-তে কি আছে? লোকসভার গঠন। 81-তে লোকসভার গঠন। বিধানসভার গঠন 170, সি নম্বরে যেটা আছে। বিধান পরিষদের গঠন 171। 5 এর উত্তর রাজ্যসভার গঠন 80, লোকসভার গঠন 81, বিধানসভার গঠন 170, বিধান পরিষদের গঠন 171। 6 নম্বর, নিম্নলিখিত কোন প্রাণী ফাইলামটি সবচাইতে পরের আবিষ্কার? সবচাইতে পরের আবিষ্কার লরিসিফেরা। লরিসিফেরা সামুদ্রিক একটা প্রাণী। 6 এর হচ্ছে সি নম্বর অ্যান্সার, লরিসিফেরা। 7 থেকে 9, ডগ ফিশ এর অবস্থান হলো। ডগ ফিশ, কাকে ডগ ফিশ বলছে? এটা সামুদ্রিক হাঙ্গর। ডগ ফিশ 7 এর ডি নম্বর। কোথায় থাকে? সমুদ্রে। স্বাদু জলে এরা আসে না, নিচেই থাকে, মানে নোনতা জলেই থাকে। ডি নম্বর অ্যান্সার। 8 নম্বর, নিম্নলিখিত স্তন্যপায়ীদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা বুদ্ধিমান? উত্তর কি হবে 8 এর সর্বাপেক্ষা বুদ্ধিমান? গরিলা। গরিলা হচ্ছে উত্তর, ডি নম্বর। 9 নম্বর, মানুষ কোন পর্বের অন্তর্গত? ম্যামেলিয়া শ্রেণীর কোন পর্বের? করডাটা পর্বের। করডাটা পর্বের ম্যামেলিয়া শ্রেণীর গরু, ছাগল, মানুষ, এরা করডাটা পর্বের। উত্তর কি হবে? 9 এর বি নম্বর। নেক্সট প্রশ্ন 10 থেকে 12। 10 নম্বর প্রশ্ন বলেছে ডিএনএর একটি প্যাচের মাপ। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এই ডিএনএর একটি প্যাচের মাপ কত অ্যাংস্ট্রম? উত্তর কি হবে? কত অ্যাংস্ট্রম? 34 অ্যাংস্ট্রম। ডিএনএর একটি প্যাচের মাপ হবে 34 অ্যাংস্ট্রম, এ নম্বর অ্যান্সার। দ্বিতন্ত্রী ডিএনএর দুটি তন্ত্রের মধ্যে কত দূরত্ব? 20 অ্যাংস্ট্রম। এটা মনে রাখো, এটাও আসে। দ্বিতন্ত্রী ডিএনএর দুটি তন্ত্রের মধ্যে দূরত্ব 20 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এসআই ইউনিট। অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻10 মিটার। ঠিক আছে, -10 মিটার, 0.1 ন্যানোমিটার। 11 নম্বর, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যে রেঞ্জ বা ব্যাপ্তির মধ্যে থাকে, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত রেঞ্জের মধ্যে থাকে?
উত্তর কি হবে? বি নম্বর, 400 থেকে 700 ন্যানোমিটার। 400 থেকে 700 এনএম, ন্যানোমিটার, বি নম্বর। 12 নম্বর, বিউটি পার্লারের চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় সালফার। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য সালফার ব্যবহার করা হয়। 12 বি নম্বর অ্যান্সার। 13 নম্বর, 14 নম্বর। 13 নম্বর বলেছে সফটওয়্যার মূলত কি? সফটওয়্যার, সফটওয়্যার কি? উত্তর কি হবে? অপশনগুলো পড়ো। সফটওয়্যার মূলত ডি নম্বর অ্যান্সার, অদৃশ্য শক্তি। সফটওয়্যার মূলত কি? অদৃশ্য শক্তি, ডি নম্বর অ্যান্সার। 14 নম্বর বলেছে বিশ্ব অঙ্গদান দিবস, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে। বিশ্ব অঙ্গদান দিবস কোন দিনে পালন করা হয়? এর আগেও পেয়েছি আমরা, 13ই আগস্ট। 13ই আগস্ট, সি নম্বর অ্যান্সার। বাকিগুলো আছে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, অহিংসা দিবস, যেটা গান্ধী জয়ন্তী 2 অক্টোবর, অহিংসা দিবস, অন্তরাষ্ট্রীয় অহিংসা দিবস। 7 জুলাই চকলেট দিবস। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। তো 14 উত্তর হচ্ছে 13ই আগস্ট, ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে, বিশ্ব অঙ্গদান দিবস 13ই আগস্ট। 15 নম্বর, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। অপশনগুলো কিন্তু এর আগের কোশ্চেনের অপশনগুলো হুবহু তুলে দিয়েছে, কিন্তু এখানে প্রজাতন্ত্র দিবস বলে দিয়েছে। সেই জায়গাটা ছিল শহীদ দিবস, তাই না? অপশনগুলো কিন্তু সেগুলোই। ওখানে ছিল শহীদ দিবস, এখানে দিয়ে দিয়েছে প্রজাতন্ত্র দিবস। তো প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26 জানুয়ারি, ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো দুটো বলছি। 30শে জানুয়ারি শহীদ দিবস, 1948 30 জানুয়ারি নাথুরাম গোডসে হত্যা করেছিল মহাত্মা গান্ধী গুলি করে, সেই দিন থেকে 30 জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়। 23শে জানুয়ারি নেতাজি জন্মদিনে পরাক্রম দিবস, নেতাজি জয়ন্তী, যেটা সুভাষ জয়ন্তী 23 জানুয়ারি, সেটা কি বলে? পরাক্রম দিবস। 15 উত্তর হচ্ছে 26 জানুয়ারি, ডি নম্বর। 16 থেকে 18, 16 নম্বর, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? গুজরাটে অবস্থিত নয় বলেছে, সেটা হচ্ছে বনওয়ালি, হরিয়ানায় অবস্থিত। লোথল একমাত্র বন্দর ছিল গুজরাটের, লোথল। ধোলাবিরা গুজরাট, সুরকোট্টা এগুলো, কিন্তু বনওয়ালি হরিয়ানাতে। বনওয়ালি হরিয়ানার হিসার জেলা বনওয়ালি। 16 ডি নম্বর। 17, সতী প্রথা আইনত নিষিদ্ধ করা হয় উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় আইন প্রণয়ন করে 1800 কত সাল? 29 সাল। রাজা রামমোহন রায় ভারত পথিক, তার সহযোগিতায় উইলিয়াম বেন্টিং 1829 সালে সতী প্রথা রদ করে, নিষিদ্ধ, সি নম্বর অ্যান্সার। 18, রাজস্ব দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইন 2004 এর উদ্দেশ্য কি? সবকটা। উদ্দেশ্য কি কি ছিল 18? এ, আয় ঘাটতি কমানো, বি, রাজস্ব ঘাটতি কমানো, সি, 2011 সাল থেকে সরাসরি সরকারি ঋণের পরিমাণ সংশ্লিষ্ট বছরের জিডিপির 50% বেশি না রাখা। 18 ডি নম্বর। 19 থেকে 21, 19 নম্বর, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অক্টোবর 31, 1920 সাল। প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এটা তাড়াতাড়ি বলে দিলাম না? লালা লাজপত রায়, যাকে পাঞ্জাব কেশরী বলা হয়। কি বলা হয়? পাঞ্জাব কেশরী, লালা লাজপত রায়। 19-এর সি নম্বর। 20 নম্বর, বধভূমি, অ্যাকচুয়ালি বধভূমি এটা বাংলায় লিখেছে ব্যাড ল্যান্ড, বিএডি, ব্যাড ল্যান্ড, ব্যাড ল্যান্ড নিম্নলিখিত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, চম্বল উপত্যকা। 20 ডি নম্বর, চম্বল উপত্যকা। 21 নম্বর, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব কত নং ধারার অন্তর্গত? কত নং ধারার অন্তর্গত? শিডিউল ট্রাইব, আদিবাসী, আদিবাসীদের কথা বলেছে, শিডিউল ট্রাইব। কত নং ধারায় উল্লিখিত আছে শিডিউল ট্রাইব? 300 কত? 338-এর এ। 338-এর এতে হচ্ছে শিডিউল ট্রাইব, আর 338 শিডিউল কাস্ট। 21-এর সি নম্বর। 22 থেকে 24, 22 নম্বর, কলকাতা বন্দরের বর্তমান নাম কি? কলকাতা বন্দরের বর্তমান নাম কি? উত্তর কি হবে? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, ডি নম্বর। 23, নাইট্রোজেন স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া
রাইজোবিয়াম, নাইট্রোজেন স্থিতিকারী, রাইজোবিয়াম নেই। কি হবে উত্তর 23-এর? অ্যাজাক্টোব্যাক্টর, বি নম্বর অ্যান্সার, অ্যাজাক্টোব্যাক্টর। 24, আয়রন ম্যান চরিত্রের সৃষ্টিকর্তা কে? আয়রন ম্যান, বল্লভভাই প্যাটেল। আয়রন ম্যান, আয়রন ওম্যান লেডি ইন্দিরা গান্ধী। কিন্তু ওটা না, এটা বলেছে আয়রন ম্যান একটা কমিক চরিত্র, চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে স্ট্যান লি। 24-এর এ নম্বর, স্ট্যান লি। 25 থেকে 27, 25, কোন রাজ্যে খেলাধুলার প্রচারের জন্য খেল নার্সারি স্কিম চালু করেছিল 2022-23? খেল নার্সারি স্কিম, উত্তর কি হবে? উত্তর হবে হরিয়ানা, এ নম্বর অ্যান্সার, হরিয়ানা। 26 নম্বর কমন প্রশ্ন, ভাবা কবচ কি? উত্তর কি হবে? ভাবা কবচ একটা জ্যাকেটের নাম। কি নাম? একটা জ্যাকেট, এ নম্বর। 27 নম্বর, ভারতের প্রথম মসজিদ কোনটি? জামা মসজিদ, যেটা চেরামন জুমা মসজিদ, জামা মসজিদ, এ নম্বর অ্যান্সার। 28 থেকে 30, 28 নম্বর, ভারতের অন্যতম সেরা এবং বিখ্যাত ভাস্কর লতিকা কাট সম্প্রতি কত বছর বয়সে প্রয়াত হলেন? দুটো অপশনই এক, দুটোই একটা উত্তর। 28-এর কি হবে? 76, সি বলো ডি বলো, দুটোতেই 76 লেখা আছে, 76 বছর। 29, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, উত্তর কি হবে? অন্ধ্রপ্রদেশ। 29-এর ডি নম্বর, অন্ধ্রপ্রদেশ। 30 নম্বর, ব্লুপ্রিন্ট টু ক্লোজ দ্য ওমেন্স হেলথ গ্যাপ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে? কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো। ব্লুপ্রিন্ট টু ক্লোজ দ্য ওমেন্স হেলথ গ্যাপ রিপোর্ট প্রকাশ করেছে WEF, এ নম্বর অ্যান্সার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এ নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো 14 নম্বর প্র্যাকটিস সেট থেকে, WBSSC গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে জিকে ক্লাসগুলো দেখবে, স্কিপ করবে না। অনেক জিকে, ইম্পর্টেন্ট জিকে থাকে, সেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশও আসতে পারে, যেটা আগে আসবে পরীক্ষা সেটাতে কিন্তু ইম্পর্টেন্ট, তার জন্য ইম্পর্টেন্ট। আর প্রিভিয়াস ক্লাস যদি দেখে না থাকো তাহলে প্লে লিস্ট আছে, ওই WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর প্লে লিস্ট, সেখানে গিয়ে ক্লাসগুলো দেখবে। লাইক শেয়ার করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। নতুনদের বলবো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে। আর আগের ক্লাসগুলো এই প্লে লিস্টে গিয়ে দেখবে, WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর প্লে লিস্ট, সেখানে গিয়ে দেখবে। অবশ্যই ক্লাসগুলো দেখলে অনেক নতুন কিছু জানতে পারবে, কারণ চেষ্টা করি উত্তরের সাথে সাথে বাকি অপশনগুলো যেন 2-1টা কোশ্চেনের অ্যান্সার হয়, তাহলে কি হবে? ক্লাসটা আরো ভালো হবে, নতুন কিছু জানতে পারবে। ঠিক আছে, তো এই পর্যন্তই। নেক্সট আবার নিয়ে আসবো জিকে ক্লাস, ম্যাথ ক্লাসও আসতে পারে, তার জন্য চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, ক্লাসগুলো দিলে দেখবে।